আমরা নবীকে মানি শুধু দাড়ি দিয়া, নবীকে মানি শুধু টুপি দিয়া, নবীকে মানি শুধু সুন্নাহ দিয়া, কিন্তু রাষ্ট্রভিত্তিকভাবে আমরা নবীরে কেউ মানি না। আস্তে কোন গিরে আপনারা কইলেও ঠিক, না কইলেও ঠিক। নবীর আমরা মানি শুধু নামাজ দিয়া, সুন্নত দিয়া, দুরুদ দিয়া, টুপি দিয়া, দাড়ি দিয়া, জুব্বা দিয়া, পাঞ্জাবি দিয়া, কিন্তু নবী যে রাষ্ট্র গঠন করতে গিয়া কি কি ইসলাম, কি কি পন্থা কায়েম করেছেন, ওই পন্থা আমরা কেউ মানি না। আমরা কেউ মুজিববাদ, কেউ জিয়াবাদ, কেউ সমাজতন্ত্রবাদ, কেউ কুফরি মতবাদ, কেউ গণতন্ত্র মতবাদে বিশ্বাসী। মুহাম্মদ রাসূলুল্লাহর বিশ্বাসে আমরা কেউ বিশ্বাসী। আমরা মনে করি যে মুজিববাদ আসলেই দেশে শান্তি আসবে, আমরা মনে করি জিয়ার মতবাদ আসলেই দেশে শান্তি আসবে, আমরা মনে করি গণতন্ত্র আর সমাজতন্ত্র আসলেই দেশে শান্তি আসবে। আল্লাহর কোরআন বলে মুজিববাদে শান্তি নাই, আল্লাহর কোরআন বলে জিয়ার মতবাদে শান্তি নাই, আল্লাহর কোরআন বলে সমাজতন্ত্রে শান্তি নাই, আল্লাহর কোরআন বলে কুফরি মতবাদে শান্তি নাই, আল্লাহর কোরআন বলে আমেরিকার ক্ষমতা নাই শান্তি দেওয়ার, আল্লাহর কোরআন বলে ভারতের ক্ষমতা নাই শান্তি দেওয়ার। শান্তি একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতর ছাড়া আর কোনো শান্তি তোমাদের মধ্যে নেই। অতএব আসুন, বিজয় মাস আসলেই যুবক ভাইরা ডেক্স আর ঢোল তবলা বাজায় না, ব্যান্ড পার্টি। এই বিজয় মাস 16 ডিসেম্বর আসতেছে, নাচা নাচি আর গাওয়াগাওয়ি বাদ দিয়া আসো আমরা মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায় যারা এই দেশের জন্য, এই জাতির জন্য, এই ভাষার জন্য জীবন দিয়েছে, তাদের জন্য আমরা কোরআন খতমের ব্যবস্থা করি, তাদের জন্য আমরা 2 রাকাত করে নামাজ পড়ি, তাহলে তাদের আত্মা শান্তি পাবে, ওদের কবরে সওয়াব যাবে। ঠিক কিনা? এগুলা না করে রাষ্ট্রীয়ভাবে বিগ বাজেটে লক্ষ কোটি টাকা খরচ করে যতই অনুষ্ঠান আর কুচকাওয়াজ করো না কেন, বিন্দু পরিমাণ সওয়াব কিন্তু তাদের কবরে যাবে। তারা কবর থেকে বলবে এই জন্য দেশ স্বাধীন করি নাই, এই জন্য বিজয় আনি নাই। বিজয় আনছিলাম বৈষম্য দূর করার জন্য। পাক হানাদার বাহিনীর থেকে 71 সালের 16 ডিসেম্বরে বিজয় অর্জন করেছি বৈষম্য দূর করার জন্য, বেইনসাফ দূর করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য, যেন আমরণ বাংলা পৃথিবীর মানচিত্রে জাতিসংঘের অধীনে বাংলাদেশ নামক রাষ্ট্রের রূপরেখায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, কোরআন ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠিত হয়। এই জন্য আমরা রক্ত দিছি। ঢোল তবলা বাজাইয়া, নারীর ইজ্জত নিয়া, পরের মেয়ের নিয়া পার্কে ঘুরতে যাইয়া, এগুলা বিজয় অর্জনের লক্ষণ না। এজন্য আমরা বলবো, আমরা যেভাবেই অনুষ্ঠান করি না কেন, যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখো, আমরা গুনাহের কাজ করব না। শহীদদের কবরে যেন অশান্তি না হয়, আযাব যেন না হয়, যাতে তাদের আত্মা শান্তি পায়, ওদের কবরে যেন সওয়াব যায়, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। খেলাধুলা বিনোদন থাকতেই পারে, খেলাধুলা আমরা করব, বিনোদন করব, কিন্তু বিনোদনের নামে নষ্টামি করা যাবে না, খেলাধুলার নামে নষ্টামি করা যাবে না। খেলাধুলা বিনোদন এটা শারীরিক সংস্কৃতির একটা অংশ মাত্র, এটা আমরা করব, কিন্তু পাশাপাশি ওদের কবরে কিভাবে সওয়াব পৌঁছানো যায় সেই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে উক্ত কথাগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়ো নাই 4 রাকাত সুন্নাত